মন্ত্রী, এমপি থেকে শুরু করে সরকারি দল, বিরোধী দল প্রত্যেকের সম্পদের বিবরণী দুদকে দিতে হবে এবং সংসদের মন্ত্রী, এমপি, সরকারি দল, বিরোধী দল যত আছে প্রত্যেকের আত্মীয়-স্বজন বা তারা কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। মন্ত্রী, এমপি থেকে শুরু করে সংসদের সরকারি দল, বিরোধী দলের যত সংসদ সদস্য আছে কারো সন্তানকে বিদেশে শিক্ষাদানের জন্য পাঠাতে পারবে না। সংসদে যে ৩০০ এমপি মন্ত্রী আছেন তারা যদি সৎ হন, তারা যদি দুর্নীতি না করেন, তাহলেই বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ হয়ে যাবে। আর এই দাবিগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি। এই দাবিগুলো হচ্ছে বাংলাদেশ আপামর জনসাধারণের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের দাবি। তাই এই দাবিগুলোর উপরে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব। দুর্নীতি বন্ধ করার জন্য, দুর্নীতি একেবারে মূলোৎপাটন করার জন্য আমাদেরকে যা যা করতে হবে সেগুলো আমাদের করতে হবে জনসাধারণের। তাই আপনারা সবাই আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেলটাকে বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সে বলে যে দেশ থেকে একেবারে দুর্নীতি উঠিয়ে দিবে, জিরো টলারেন্সি দেখাবে এই দুর্নীতির বিষয়ে। এই কথা শেখ হাসিনাও বলছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা এই কথা বলে বরং তিনি আরো দুর্নীতি করার জন্য মানুষকে উৎসাহিত করতেন। তার দলের নেতাকর্মীদের, মন্ত্রী, এমপিদের দুর্নীতি করার জন্য, টাকা কামানোর জন্য তিনি আরো উৎসাহিত করতেন। যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আগেও দুর্নীতি ছিল, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক রূপদান করে দিয়ে গিয়ে গেছেন। যার কারণে বাংলাদেশ এখন দুর্নীতিতে একেবারে ছয়লাভ। এখন এই দুর্নীতি বন্ধ করতে হলে সংসদে যে ৩০০ জন এমপি মন্ত্রী যারা আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। এই ৩০০ জন এমপি মন্ত্রী যদি দুর্নীতিমুক্ত থাকেন তাহলে পুরো বাংলাদেশ একটা সময় দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কারণ এছাড়া এই ৩০০ জন এমপি মন্ত্রী যারা আছেন তারাই পুরো বাংলাদেশটাকে দেখাশোনা করেন, যে যার অঞ্চলকে। এখন প্রশ্ন হলো, কেউ কোনো সরকার দুর্নীতিকে একেবারে তুলে দিতে পারে না বা দিতে চায় না। কি কারণে? কারণ এই দুর্নীতির উপর হাত দিলে সেই সরকারের মসনদ টিকে থাকবে না, সে মসনদ কেঁপে যাবে। এই জন্য তারা কেউ এই দুর্নীতিতে হাত দিতে চায় না। কারণ এই সচিবালয়ের সচিব থেকে শুরু করে পুলিশ সেক্টর, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, ভূমি, সমস্ত জায়গায় দুর্নীতি একেবারে সয়লাভ, দুর্নীতিতে একেবারে সয়লাভ। তাই এখানে এসব জায়গায় যদি হাত দেয় তাহলে সেই সরকারেরই টিকে থাকা কঠিন হয়ে যাবে। সেই জন্য যদি সরকারি দল, বিরোধী দল এক হয়ে একত্রে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি থাকবে না। বিরোধী দল জুলাই সনদ, গণভোট এইসব নিয়ে হাউকাউ চিল্লাচিল্লি করে, যেগুলো বাংলাদেশের মানুষের কোনো উন্নয়নে আসবে না, যেগুলো নিয়ে বাংলাদেশের মানুষের কোনো কনসার্ন নেই, সেগুলো নিয়ে তারা হাউকাউ করে। তারা বিরোধী দল, তারা এক একটা সেক্টরের দুর্নীতি নিয়ে এক এক দিন আলাপ করতে পারেন বা এক এক সপ্তাহ আলাপ করতে পারেন। হ্যাঁ, তারা তুলে ধরতে পারেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, এগুলো নিয়ে তারা কথা বলতে পারেন। তারা সেটা করেন না। কারণ তারাও জানে যে ৫ বছর শেষে তারা ওই যে একজন উপদেষ্টা ছিলেন যে হাঁসের মাংস খেতে সে গভীর রাত্রে অন্য হোটেলে যেতেন। তো এরাও হাঁসের মাংস খাওয়ার জন্য রাতে রাতে বা বিভিন্ন জায়গায় যাবেন এবং ৫ বছর পরে শত শত কোটি টাকা নিয়ে তারা সংসদ ত্যাগ করবেন। এই বিরোধী দল, সরকারি দল সবারই এরকম চিন্তা। যার কারণে তারা এই বিরোধী দল কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলে না। তারা এই যে আমি যে কথাটা বললাম যে সরকারি দল, বিরোধী দলের প্রত্যেকের যে সম্পদের ফাইল এটা দুর্নীতি দমন কমিশনে জমা দিতে হবে, এই বিষয়ে কিন্তু তারা কিছু বলে না। তাই তাদেরকেও বলা উচিত, বিরোধী দলকে, সরকারি দলকে চাপ দেওয়া উচিত যে প্রত্যেকে যাতে এই ফাইল জমা দেয়। দ্বিতীয়টা হলো, আমি যেটা বলছি যে সরকারি দল, বিরোধী দলের কোনো মন্ত্রী, এমপি বিদেশে এবং তার পরিবারবর্গের কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। এইটা যদি করা হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত
এটা উন্নতি হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে থেকে দুর্নীতি উঠে যাবে। কারণ সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন একটা সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাই, কতটা যে ভোগান্তিতে পড়তে হয়, সেই ডাক্তার, নার্স থেকে শুরু করে সেই ওয়ার্ড বয়, তারপর আয়া পর্যন্ত, এবং ওই অঞ্চলে একটা দালালদের সিন্ডিকেট থাকে, তারা সবাই সম্মিলিতভাবে একত্রে এই দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত থাকে। যার কারণে যেই ওখানে চিকিৎসার জন্য যাক, তাকে নাজেহাল হতে হয়, তার পকেট থেকে টাকা খরচ হয়, তার প্রচণ্ড রকম কষ্ট পেতে হয়, কিন্তু তার চিকিৎসা ভালো হয় না। কি ডায়াগনোসিস করলো না করলো সেটা কোনো বিষয় না, ডাক্তারের পকেটে পয়সা আসছে কিনা। যে ডাক্তার এক এক জায়গায় রোগীকে পাঠায় তার ডায়াগনোসিস করার জন্য, ওখান থেকে সে 30% করে পায়। এখন সে ওই 30% না পেলে সে ওই রিপোর্ট দেখে না। এগুলো অহরহ হচ্ছে বাংলাদেশে। সে তাই এই আইন করা উচিত, জনগণকে সোচ্চার হওয়া উচিত, যাতে কোনোভাবে এই সরকারি দল, বিরোধী দলের কোনো মন্ত্রী, এমপি বা তার আত্মীয় স্বজন বিদেশে চিকিৎসার জন্য যেতে না পারে। এজন্য জনগণকে সোচ্চার হতে হবে। জনগণকে এইগুলো, আমার এই কথাগুলো, এগুলো শেয়ার করে দিতে হবে। আপনাদেরকেও বলতে হবে, সমস্ত জায়গায় আপনারাও বলবেন যে কোনোভাবে এটা করা যাবে না। কারণ এখন সরকারের প্রাথমিক পর্যায়ে, এখন যদি সরকারকে প্রেসার দিয়ে এগুলো শোনানো যায়, মানানো যায়, তাহলে সেটা 5 বছরের জন্য থাকবে। এরপর শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতি। শিক্ষাক্ষেত্রে যে শিক্ষাটা, সন্তানদের পড়াশোনা করাতে গেলে অসীম টাকা খরচ করতে হয়। এখন যায় গরিব মানুষ যে খেটে খায়, তার পক্ষে তো সম্ভব হয় না যে এই পরিমাণ টাকা খরচ করে তারপর তার সন্তানদেরকে শিক্ষা দান করবে। এখন যারা দুর্নীতিবাজ তারা তো পারে, তারা নিজের দেশে শিক্ষা না করিয়ে তারা বিদেশে পাঠায় তার সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য, এবং তার সন্তানদেরকে বিদেশে পাঠায় কারণ তার অঢেল টাকা আছে। কিন্তু যার টাকা নাই তারা কি করবে? এই জন্য কোনো মন্ত্রী, এমপি বা সচিব যারা আছে, কারো সন্তানকে বিদেশে পাঠাতে পারবে না চিকিৎসা করানোর জন্য বা কিংবা ওই শিক্ষাদানের জন্য। তার সন্তানদেরকে যদি এই সরকারি প্রাইমারি স্কুলে পড়ানো হয়, তার সন্তানদেরকে যদি এই পাবলিক স্কুল কলেজে পড়ানো হয়, তাহলে তারা বুঝবে যে এখানে শিক্ষা ব্যবস্থা কীরকম, এই শিক্ষার মানটা কীরকম, কীরকম শিক্ষা দিচ্ছে, কীরকম দুর্নীতি হচ্ছে, কোন কোন খাতে তারা দুর্নীতি করতেছে, সব কিছুই তারা তদারকি করতে পারবে, সব কিছুই তাদের নখদর্পণে থাকবে। তাই কোনোভাবেই এই এই আমি যে কথাগুলো বললাম, যে এই কথাগুলো আপনারা সকলে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন, যাতে এই দাবিগুলো সবাই একত্রে করে যে সরকারি দল, বিরোধী দলের সকল মন্ত্রী, এমপিদের সম্পদের ফাইল দুদকে জমা দিতে হবে, এবং সরকারি দল, বিরোধী দলের প্রত্যেক সদস্য, সংসদ সদস্য যারা আছে, কেউ চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে পারবে না। সেই প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কিংবা মন্ত্রী, এমপি হোক, যেই হোক, কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। সাথে সাথে সচিব যারা আছে, পুলিশের বড় বড় কর্মকর্তা, এগুলো কেউ যেতে পারবে না। তারা যদি যেতে না পারে, তারা যদি দেশের ভিতরে চিকিৎসা করায়, তাহলেই তারা বুঝবে ওই সব সেক্টর উন্নতি হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে, কেউ দুর্নীতি করতে পারবে না। এরপরে শিক্ষাক্ষেত্রেও এরকম, তার সমস্ত উচ্চপদস্থ কর্মচারী, মন্ত্রী, এমপিদের সন্তানদেরকে যদি বাংলাদেশের ভিতরে শিক্ষাদান করে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষাদান করে বা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষাদান করে, তাহলে তারা বুঝতে পারবে যে শিক্ষা খাত কতটা দুর্নীতিগ্রস্ত, এটা কতটা নাজুক অবস্থায় আছে। তো এরকম করে করে একটা সেক্টর ধরে ধরে তারপর দুর্নীতি দূর করতে হবে। এরপর ভূমি ক্ষেত্রে, এরপরে আছে ভূমি, পাসপোর্ট অফিস, তারপর বনাঞ্চল, ফরেস্ট, সমস্ত জায়গায় যে দুর্নীতি, সেই দুর্নীতি রোধ করতে হবে। এই দুর্নীতির ছিদ্রগুলো বন্ধ করতে পারলেই বাংলাদেশ আস্তে 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 অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হবে। দেশের প্রত্যেকটা মানুষ সমানভাবে তার অধিকার পাবে। দেশের প্রত্যেকটা মানুষ রাষ্ট্র থেকে তার যে অধিকার আছে, তার যে সুবিধা আছে, সেগুলা তারা বুঝে নিতে পারবে।
এভাবেই একটা পরিপূর্ণভাবে একটা সুখী সমৃদ্ধ দেশ গড়া সম্ভব যদি সকলে ঐক্যবদ্ধ হই আমরা। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সকলে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিয়ে সমস্ত মানুষকে জানিয়ে দিবেন যাতে সবাই যাতে সোচ্চার হয়, সচেতন হয় নিজের অধিকার আদায়ের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।